সাধ্যের ভুল কি? সাধ্যের খাতা কাটা বলেছে ও ভুল করছে কি তা ধরে দিতে হবে। একটা শব্দ অন্তত লিখে দিতে হবে। হাজার হাজার শব্দ, হাজার হাজার খাতা তো কাটার ভিতরে বোঝা যায় না, একটা অন্তত লিখে দিতে হবে এই ভুল। তাহলে বাবা মারা বুঝবে যে এইগুলো করা উচিত ছিল, এটা করে নাই। এইটা হচ্ছে সাধ্যের ভুল। ওর ভুল হয়েছে ও লেখেই নাই। আর সাধ্যের ভুল হয়েছে কি লেখে নাই তার একটা ইঙ্গিত করে দেওয়া, লেখে নাই কি। এইটা হইলে এই 6-এর না 3-র একটা খাতা, এরপরে হচ্ছে 3-র আর একটা খাতা, ওই একই জিনিস, এই একই জিনিস 3-র আর একটা খাতা হলে এই সেইটা আর একজনের। এটাও শব্দ ভাঙছে কিন্তু শব্দ লিখছে, শব্দ লিখছে, স্যারেরা কারেক্ট করে দিয়েছে, ভুল উত্তরে টিক দিয়ে দিয়েছে স্যারেরা, উত্তরটা ভুল সেইটাই টিক দিয়ে দিয়েছে, টিক দিয়ে পুরো নাম্বার দিয়ে দিয়েছে। এখন এই ছেলেটারে ভুল আর সারবে না, ওর বাবা মা খুশি হবে, নাম্বার পাইছে বেশি। বাবা মা খুশি হবে মানে বাবা মাকে না মিষ্টি দোকানে যে মিষ্টিও খাওয়াইতে পারে, কিন্তু ও ছেলে আমার মতে ওই ছেলে শিক্ষা হয় না, নাম্বার পাইছে। তাই নাম্বার পাওয়া আর শিক্ষা ভিন্ন জিনিস। তাই এই ছেলেটার এই খাতা কাটা হয় না, সারদের খাতা কাটা হয় না। এই ধরনের ভুলে টিক দেওয়া যাবে না, ভুলে টিক দেওয়া যাবে না, বরঞ্চ ভুল শব্দ কেটে দেওয়া অথবা শুদ্ধ শব্দ ভুলে কেটে দেওয়া যেতে পারে। ও আসবে, স্যার এটা ভুল কা, আমি বইতে দেখছি, খুঁজে খুঁজে দেখছি বইতে ঠিকই আছে, আপনি কাটছেন কা, নাম্বার বাড়াই দেন, নাম্বার বাড়াই দেন। এইটা ওর ডবল শেখো। যদি কোনো শুদ্ধ শব্দ কেটে দেয় স্যারেরা তাতে কোনো ক্ষতি নাই, কেননা সেটা সারা আসবে, সেটা সারতে আসবে। কিন্তু যদি কোনো ভুল শব্দে টিক দিয়ে দেয় সেটা সারতে আসবে না, কেননা সারে টিক দিয়েছে। এটা আবার ওর বাবাও যদি কয় ভুল হয়েছে তাহলে তুমি বেশি বোঝো, তার মানে ও ওরে ধ্বংস করা হবে। তাই নাম্বার বেশি পাওয়ার কারণে বাচ্চা ধ্বংস হয়ে যায়। তাই এটাও করা যাবে, যে বাবা মায়েরা নাম্বার বেশি পাওয়ার জন্য বসে থাকেন তারা জানেন নাম্বার বেশি দেওয়া কষ্ট না। এই ইলিয়াস স্যারে কয়, স্যার এত ঝামেলা ধরে লাভ কি, সবাই নাম্বার বেশি বেশি দিয়ে বেশি বেশি দিয়ে দেওয়া তো শর্ট পরে যদি নাম্বারে আমার না শর্ট নাই তো, গতবার তো 100 মধ্যে 100 জন আর দিয়েছি রাগ করিয়া, কোনো শর্ট হয় নাই তো নাম্বারে, এবার দিয়ে দিই সবাই। নাম্বার বেশি দিতে কোনো নাম্বার শর্ট পাবে আমাদের? কম দেয় শিক্ষার কারণে।